একটি গ্রামে একটি দুস্থ চাষি বাস করত। সে তার জমিতে চাষ করত, কিন্তু সেভাবে সে তার ফসল পাচ্ছিল না। চাষিটি মনে মনে ভাবছিল, আবার একটি পুরো দিনের কাজ করার পরেও আমার লাগানো বীজ থেকে কোনো চারা বেরালো না। আমি বুঝতে পারছি না আমি কি ভুল করছি। এই সময় সেই চাষির পাশের রাস্তা দিয়ে একটি প্রবীণ হেঁটে যাচ্ছিলেন। তিনি চাষির এই অবস্থা দেখে মনে মনে কষ্ট পেলেন এবং চাষিকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমাকে এত দুঃখিত লাগছে কেন? চাষি বললেন, আমি বুঝতে পারছি না আমার লাগানো বীজ থেকে কোনো চারা বেরোচ্ছে না কেন। এই কথা শুনে বৃদ্ধ লোকটি কিছুক্ষণ ভাবলেন। তারপরে সেই চাষির হাতে একটি বীজ তুলে দিলেন। চাষি সেই বীজটি হাতে নিয়ে ভাবল, এই একটি বীজে কি হবে। তবুও তিনি বৃদ্ধের মান রক্ষার জন্য বললেন, আমি এটা নিয়ে কি করব বাবা? বৃদ্ধ বললেন, তুমি এই বীজটিকে মাটিতে লাগাও এবং এটিকে তোমার সমস্ত সময় এবং যত্ন দিয়ে বড় করো। চাষি বলল, কিন্তু বাবা, আমার লাগানো কোনো বীজ থেকে যে চারা বেরোয় না। তখন বৃদ্ধ লোকটি বললেন, বাবা, আমার উপরে ভরসা রাখো, এটি কোনো সাধারণ বীজ নয়, তুমি এটিকে যত্ন করো, নিশ্চয়ই গাছ ফলবে। এই বলে তিনি চলে গেলেন। চাষিটি বৃদ্ধের কথা মতো সেই বীজটিকে মাটিতে পুঁতলেন এবং পরপর অনেক দিন ধরে তাকে যত্ন করলেন এবং সময় মতো জল ও সার দিতে থাকলেন। একদিন চাষিটি তার জমিতে এসে অবাক হয়ে গেলেন। সত্যিই সেই বীজটি থেকে একটি চারা বেরিয়েছে। এটি দেখে চাষি খুব খুশি হলেন এবং সেই গাছটিকে আরও যত্ন করতে লাগলেন। এরপরে আবার একদিন সকালবেলা এসে দেখলেন, শুধু সেই বীজটিই নয়, আশেপাশে লাগানো আরও সমস্ত যে বীজগুলি ছিল সেগুলো থেকেও চারা বেরিয়েছে এবং তার জমিটি পুরো চারায় চারায় ভরে গিয়েছে। চাষি মনে মনে খুবই খুশি হলেন এবং সেই সময় দেখলেন রাস্তা দিয়ে আবার সেই প্রবীণ ব্যক্তিটি হেঁটে আসছেন। চাষি গিয়ে তার পায়ে পড়ে গেলেন, বললেন, বাবা, আপনার দেওয়া বীজ সত্যিই কাজ করেছে, এবং জিজ্ঞেস করলেন, কোথা থেকে পেয়েছেন আপনি এই অদ্ভুত বীজ? তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি হেসে বললেন, আসলে ওই বীজটি কোনোই অদ্ভুত বা জাদুই বীজ ছিল না, ওটি অন্যান্য বীজের মতোই একটি সাধারণ বীজ ছিল, কিন্তু যেহেতু সেটিকে তুমি তোমার সমস্ত পরিশ্রম দিয়ে, তোমার সমস্ত মনোযোগ দিয়ে বড় করে তুলেছ, তাই সেটি তোমাকে ফল দিয়েছে এবং তার দেখা দেখি অন্যান্য বীজগুলো চারাতে রূপান্তরিত হয়েছে। এটি দেখে চাষি সেদিন খুবই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা জানতে পারলেন। মানুষের একমাত্র কর্তব্য হওয়া উচিত পরিশ্রম করা, এবং তার সেই পরিশ্রমের ফল একদিন না একদিন সে নিশ্চয়ই হাতে পাবে।